শুনলাম ভাড়াল করে সতী মায়ের মেলা হচ্ছে। সতী মায়ের মেলাতে যদি কেউ দোকান নিয়ে যায় তার মনস্কামনা পূর্ণ হয়। তার কারণ দই দলারা মিষ্টি দোকান নিয়ে এসেছিল, এখান থেকে আর যায় নাই। তাহলে কত ভালো সতী মা। তাই আমি বহুদিন পর এই সতী মায়ের মেলায় এলাম, একটা দোকান করব। দোকান করে লাভ লোকসান যা হবে হবে। আমার কপাল সারা জীবন খারাপ। ছোটবেলায় বিয়ে করেছিলাম, আমি রোজগার করতে পারি না বলে বউ আমার মুখে মুখতে দিয়ে পালিয়ে দেয়। এ কথা বলার নাই, তবু বলতে হচ্ছে। তাই সতী মায়ের মেলাতে আমার দোকান হচ্ছে সেলুন। আমার এই সেলুনে যে চুল কাটবে তার বগল কামানো ফ্রি। একটা তো ফ্রি দিতে হবে। আজকালকার ছেলেদের চুল বিভিন্ন রকমের কাট। আমি যাকে কেটে দেবো তারা জীবনে চুল বেরোবে না। একটা ধূপকাঠিরও পয়সা নাই। গণেশ তো আমার নাই, গণেশের সুর মেকে গিয়েছে। তো ধূপকাঠি আরো ধরিয়ে দি। জয় মা গণেশ। না, মা গণেশ নয়, বাবা গণেশ। মা গো মা, আমার জন্য সেলুনে খদ্দের আসে মা। তোকে মনে করছে এটা মদের জল নাকি? আর আমি তো গঙ্গা থেকে নিয়ে এসেছি, এটা গঙ্গার জল। মা গো আমার সেলুনে যেন বোনই হয় মা। তাই ধূপকাঠি তো নাই, একটা বিড়ি ধরিয়ে দি। বিড়ি ধরিয়ে গণেশকে খাইয়ে দি। দুর্গা দুর্গতিনী না আসেনি বাবা গণেশ। জয় বাবা গণেশ। পরাণের বিড়ি রে তোর পাছাই কেনে সুতো। পরাণের বিড়ি রে তোর পাছাই কেনে সুতো। পরাণের বিড়ি রে তোর পাছাই কেনে সুতো। পরাণের বিড়ি রে। বিড়ির এত গুণ। ওরে বিড়ি তোর গুণ জানিলে, বিড়ি তোর গুণ জানিলে সব মেয়ে মানুষে খেয়েছো। পরাণের বিড়ি রে তোর পাছাই কেন সুতো। পরাণের বিড়ি রে তোর পাছাই কেন সুতো। বিড়ি তোরে বানতে গেলে, বিড়ি তোরে বানতে গেলে সব জায়গা বাদ দিয়ে তোর পুঁদে মারে। পরাণের বিড়ি রে তোর পাছাই কেন সুতো। পরাণের বিড়ি রে। বিড়ির ভিতরেতে মশলা ভরা, ও বিড়ির ভিতরেতে মশলা ভরা, কেন তোর বাইরে পাতা জহরা। পরাণের বিড়ি রে তোর পাছাই কেন সুতো। পরাণের বিড়ি রে। বিড়ি তোর বাজার চড়া, এক টাকায় জোড়া জোড়া। বিড়ি তোর বাজার চড়া, এক টাকায় জোড়া জোড়া। তোর ভিতরেতে মশলা ভরা, ও তোর ভিতরেতে মশলা ভরা, কেন বাইরে বাতা ঝরা। পরাণের বিড়ি রে তোর পাছাই কেন সুতো। পরাণের বিড়ি রে। দুর্গা বাবা গণেশ, কেন আমার সেলুনে খদ্দের আসে। 50 টাকায় সারা জীবন বসে খান।
কি কাটবা নাকি? চাই 50 টাকায় সারা জীবন বসে খান। সারাদিনই লাগিয়ে যাও কোলা খুলে। দাড়ি কাটবে না? দাড়ি বাবরে তো প্যান্ট তো পুঙ্গা থেকে খুললে বসে রে। আজকালকার ছেলে প্যান্ট 50 টাকায় সারা জীবন বসে খান। তোমার পাক পেকে গিয়েছে, তোমাকে আর কাটতে হবে না। তাহলে পাক্কা দাড়ি নিয়ে চলে যায়। 50 টাকায় সারা জীবন বসে খান। 50 টাকায়? 50 টাকায় সারা জীবন বসে খান। আরে এই ভাঁড়ালগুড়ি মেলায় এমন কোনো ব্যবসা নাই যেখানে আসছে না। এরা আবার কি বিক্রি করছে? এই ভাড়ালগড়ে মেলায় একটা ব্যবসা করতে এসেছি। 50 টাকায় সারা জীবন বসে খান। 50 টাকায় সারা জীবন বসে খান। 50 টাকায় বসে বসে খাওয়া হয় সারা জীবন? এ শালা ভালো ব্যবসা তো। ও দাদা, হ্যাঁ ও দাদা, কি হলো? 50 টাকায় সারা জীবন বসে খাবো? হ্যাঁ 50 টাকায় সারা জীবন বসে খান। আর কোনো কাজ করতে হবে না? কোনো কাজ করতে হবে না। বললে হারি ভাই তোমার পায়ে প্রণাম। ও ভাই, হ্যাঁ 50 টাকা বসে খাওয়াবে? 50 টাকা দিবেন, সারা জীবন বসে খাবেন। সারা জীবন? সারা জীবন বসে খাবেন। ওরে আমার বাবা রে, আমার বাবা বসে খাইতে পারে নাই। ও ভাই, হ্যাঁ তাহলে 50 টাকা সারা জীবন? সারা জীবন বসে খাবেন, তা কি আনন্দ করে বসে খাবেন। কিছু কম লাভ? কিছু কত কম? কত কম? 50 টাকা বলেছো, কিছু কম লাভ? কত কম? 45 টাকা কম লাভ। আপনাকে 50 টাকায় সারা জীবন বসে গেছে ওরা বাঁধের মাটি বনগা। আমি হ্যাঁ মাটি পাবো? হ্যাঁ হ্যাঁ, আমি পরামানিকের ছেলে। আমি যেখানে পড়বো সেখান থেকে আর উঠবো না। এই ভাড়ালগুড়ি পড়েছি, আমি আর উঠবো না। অবশ্যই আপনার সঙ্গে ফালতু বকতে রাজি নয়। হ্যাঁ। 50 টাকায় সারা জীবন বসে খান। এই যে দাদা, 50 টাকায় মাল আপনার এনে দেন। 50 টাকায় সারা জীবন বসে 5 মিনিট দাঁড়ান। হ্যাঁ। 50 টাকায় আপনি আনন্দ করে বসে খাবেন। কোনো কাজ করতে হবে না। শালা সেলুন গুটিয়ে দেবো, 50 টাকা বসে বসে খাবো। তা আমার দরকার কি আছে খাটা? এই যে দাদা, 50 টাকায় বসে এই যে দাদা 50 টাকায় সারা জীবন বসে খান। কি হলো? খাবার জিনিস কয়? এইটাই তো 50 টাকায় হ্যাঁ। সারা জীবন বসে বসে খাবে। শুয়োরের বাচ্চা, এ শালা তো আচ্ছা টুপি পরিয়ে দিলে আমাকে। না না, ফেরত দাও। একবার টাকা ঢুকে গেলে হ্যাঁ। এই টাকা আর বেরোবে না। ফেরত দাও। এ শালা ভাড়াল গুজে সাংঘাতি রে, বাবারে ভাড়াল গুজে। শালা 50 টাকা আমার মাথায় তালিয়ে নিলে। 50 টাকা সারা জীবন এই চেয়ারে বসে বসে 50 টাকা। এ শালো লাইনে ভালো বটে, এ শালো তো আইনে পেয়ে গিয়েছে আমাকে। শালা আমার চুল কাটতে আসি, তোর গোড়া পর্যন্ত কাটতে দেবো। আমার নাম হলধর, যাকে ধরবো একবারে একবার ছাপ করে দেবো। দেখি সারা জীবন একটা লাভ আমার হইল, সেলুনে তো আমার একটা চেয়ারের দরকার। এখানে বসে বসে লোকের চুল কেটে দেবো। দারুণ জিনিস পেয়েছি বাবা। বোম্বে ছিলাম, বোম্বে। আজ 1.5 বছর পর বোম্বে থেকে বাড়ি আসছি। বাড়িতে যাব, বাবা মাকে দেখিয়ে দেবো যে ছেলে আবার কি সার্ভিস করে বোম্বে। কিন্তু চুলদারি সালা সেভ করতে হবে ভালো করে। এই যে সেলুন, এই সেলুনেই আজ চুলদারিটা ভালো করে সেভ করে নেবো। এই ভাই, শালা 50 টাকা বসে খাও, শালা ফাটা মাল বসিয়ে দিয়ে গেছে। ওরে শালা পাই তোর পোঁদ ফাটিয়ে দেবো। শালা 50 টাকা বসে খা। ভাই সেলুনে কে আছে? সেলুনে মানুষ আছে। আরে ভাই, ভূত জ্বালার সাথে দেখেই বুঝতে পারছি। আমার মানে মাথা গরম হয়ে যায়, ভাষা ঠিক করুন না। বলছি কি সেলুনের মালিক, সেলুনের মালিক কোথায়? তা আমাকে কি লেবার মনে হচ্ছে নাকি? তোমার তো মালিক মনে হচ্ছে না। সেলুনের মালিক তুমি? আগে হ্যাঁ হ্যাঁ, এই এই তাই নাকি? এই আই এম এ ফক্স। আই এম এ ফক্স মানে তুমি খ্যাকশাল?
হ্যাঁ তোমার মায়ের হাঁস ধরে বেরোবো। আরে ভাই তুমি তো বলছো যে আই এম এ ফক্স। ফক্স মানে এই সেলুনের মালিক। চলো ভাই ভাই আমাকে সে কি বল, আমি বোম্বে থেকে আসছি। কোথা থেকে আসছেন? বোম্বে বোম্বে। আমি তো সকালবেলা মুছতে এলাম। কি আমি 3 দিন ধরে আসছি, তুমি সকালে মুছতে এলে মানে? হ্যাঁ তো এই তো পাশে এইখানে? হ্যাঁ এই ভাই হ্যাঁ এটা গমের ভুঁই। আপনি তো বললেন যে গম ভুঁই থেকে আসছে। গম ভুঁই নয়, বোম্বাই বোম্বাই, সে বোম্বে ও বোম্বে শহর। আমি মনে করছি গম ভুঁই থেকে আসছে। তা দাদা কি ব্যাপার? চলো ভাই আগে আমি বিরাট বড় সার্ভিস করি, সার্ভিসম্যান। কি করেন? সার্ভিস আমিও করতাম। আমি সরকারি চাকরি করি। আমিও তাই সেন্ট্রাল গভর্নমেন্টের। তাই নাকি? হ্যাঁ এই তুমি ভাই কি চাকরি করতে? আগে বিড়ি বানতাম বিড়ি। ওরা সার্ভিস হলো? আগে আপনারটা সার্ভিস, আমারটা সার্ভিস নাই। মেজে মেজে দম লেগে যাইতাম। ওরা হচ্ছে শ্রমিক বিড়ি শ্রমিক। তুমি? আমি শ্রমিক আর আপনি মালিক। আমি যে সার্ভিসম্যান। আগে তা বলুন আপনার কি উপকার করতে পারি? বড় আশা, দীর্ঘদিন পর বাড়ি এলাম। বাড়িতে যাবো, চুলটা এটা ভালো করে সেভ করবো। তোমার এই কর্মচারীকে ডেকে দাও, চুলটা কেটে দেবে। আরে কর্মচারী না, যা আমি নিজে হাতে তাই নাকি? আমি কেটে দেবো আমি। তাই নাকি? তো ভালো করে সেভ করে দাও চুলটা। আগে বসুন। হ্যাঁ বলবো মানে তুমি কত রকম কাঠ জানো আগে শুনে নেই। আগে বোম্বে থেকে আসছি, কাঠ কি জানো বলো? আগে 100 রকম কাজ জানেন। 100? আগে হ্যাঁ। আচ্ছা নাম বলো। আগে ধরা ছাড়া। সালা ধরা ছাড়াই? ধরা ছাড়া আবার কি কাঠ? ওই ধরবার খ্যাঁচ খ্যাঁচ কমে যেত। না না সব চলবে না, ভালো কাঠ। আরো ভালো আরো আছে। বলো শুনি কি? ওই যে রক্তম কিন ওল ছাড়ানো ঔ সারানি কামান। রক্ত কিনকিন ওল ছাড়ানো ঔ সারানো? হ্যাঁ। ভাই সে আবার কিরকম কাঠ? সেটা বুঝতে পারছেন না? না। মানে এমন করে গাইতে দেবো ওলের মতো ছেড়ে যাবে। মাথা ও ভাই ও দরকার নেই আমার। দরকার আমি যা বলবো সেই কাঠ জানো? আগে হ্যাঁ বলুন। আমি ধরো বচন কাঠ। বচন কাঠ? বচন কাঠ। তার তো পাচন লাগবে। পাচন কি হবে ভাই? পাচন লাগলে বচন বেরোবে না। বচনে চুল হয়েছে ঠাড়ো ঠাড়ো। হ্যাঁ। ওই পাচন দিয়ে বাঁশিয়ে দেবো, তবে তো আমি লারা খুঁজে পাবো। ও আমি ভাবছি পাচন করে পাচাই বেরিয়ে দেবো। না আপনি আমার কি দোষ করছেন তাই আপনার পচাই বেরিয়েবো? না 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 ঠিক আছে ঠিক আছে, দাও ওই বচন কাঠটা আমার দরকার। আগে বচন কাঠ? হ্যাঁ 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 বসুন। বসছি। হ্যাঁ বসুন। সাদে ভাই চম্পা জাগরে জাগরে। হ্যাঁ তোমার ফিনিশিং ভালো আছে ভাই। একটা খদ্দের পেয়েছে, এবার লেংটি মেজে লাগো রে। হ্যাঁ লেংটি মেরে রাখবে? এই তো কাইতে লাগবে না। সাদে ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আগে ভালো করে। ঠিক আছে তো? হ্যাঁ কাজ দেখে নেবেন। নতুন বাড়ি যাচ্ছেন, আপনার বউ আপনার পন্দে চুমু খাবে। আরে ভাই বিয়ে করিনি এখনো। ও টেনশন নাই, বিয়ে এখনো করিনি। বিয়ে করেন নাই? না। যা কেটে দেবো লোকে ধৈর্য বিয়ে করে নেবে। জানি কি লাগাও তো দেখে একবার বচন কাঠ তোমার কেমন দেখি। ভাই এটা কি? কাঁচি। ওরে বাবা রে, এত বড় কাঁচি? আগে হ্যাঁ কাঁচি। এ কাঁচি কি করে কাটবে? আগে হ্যাঁ। এ ভাই আমি অত বড় কাঁচি চুল কাটবো না, এত বড় গেল কাঁচি তোমার? আমি কি খুচু খুচু কাটবো নাকি? একবার ধরবো খচাঙ্গ বাইক। এত বড় কাঁচি করে? একবার ধরবো খচাঙ্গ বাইক। ও এই দাও 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 দাও, গায়ে চুল পড়বে তোমার, তোয়ালে নাই? এ কি সেলুন তোমার? তোয়ালি দিলে আলাদা পয়সা লাগে। দেবো দেবো, ভদ্রলোকের ছেলে, যা লাগবে দিয়ে দেবো। আগে দেবেন তো? হ্যাঁ তোয়ালেটা দাও। নাই বললে হবে? আগে এই ভাই এটা কি কি এটা কি? এটা এটা তোয়ালি।
তাহলে কোথায় ছিল? নরেন্দ্র মোদী কাটতো আরে, দিয়ে মোদির কাটা শেষ হয়ে গেছে, ও আর চুল দাড়ি কাটতো না, আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার আমি শুরু করেছি। এই তাহলে আগে এই তাহলে ভালো হয় না ভাই। ও বেশি বকবেন না, এই ভাই, আমি চুল কাটবো না। শুধু কাজ দেখলে। না না, আমি কাটবো না। হ্যাঁ? এই, 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 কি বলছে? এই ছেলের চুল আমি কাটবো না। কি বলছে না? তোমার এই আজে তোয়ালে এত বড় কাইছি, আমি চুল কাটবো না ভাই। আমি কাটবো না। এই, ছাড়ো। কি বলছো তুমি? সকালবেলাকে বউনি খোঁজদের আর কি পেয়েছেন? না না, বউনি খোঁজদের আর কি পেয়েছেন? তাই বলো তোমার আপনি সকালবেলা চলে যাবেন, হ্যাঁ। যে সারাদিন আমার বউনি হবে। হ্যাঁ, শালা বউনি খোঁজদের। আমি চুল কাটবো না। হ্যাঁ, আমি পালাবো। কি হবে? তোর বাপ কাটবে। শালা বউনি খোঁজদের পালাবে, তুই কাটবি, তোর বাপ কাটবে। ভাই জড়া করছো ভাই। কি অবস্থা? ও হাই, হারামজাদা খাপের খাপ একবারে। ও ভাই ভাই, কি অবস্থা? গরু ঠান্ডা দেখে তো আর কেঁজিয়ে ফেলাইতে পারবা। হালাকে গরু ঠান্ডা করছেন, একবারে লড়বেন। ও বাবা গো, ওই অত লড়েন না, আমি পাচ্ছি না। এক কাজ করেন, কি? আপনারা মাথাটা কেটেলি। মরে যাবো। না না, আমি মাথা কেটে রেখে দিই, আপনি বাজার করে আসুন, আমি মাথা সেভ করে রাখবো, লাগিয়ে দেবো, নিয়ে চলে যাবো। মরে যাবো ভাই, মরে যাবো। কাটাকাটি হয়ে যাবে জি। আপনি বেশি লড়েন না, বেশি লড়েন না। কি হলো? আমার কান কেটে গেল। এই যা, চুলের ভেতর কান আছে তো বলবেন তো আমাকে। একটা কান কুতা ভরা দেওয়ার লাগনি, যা শালা কান কেটে গেছে। তোমার কান থাকবে না। আগে বলতে হবে তো, মাল হচ্ছে আমার। শালা কুত্তা কান ভরে রেখে দিয়ে যাচ্ছি। হাত খানেক চলে গিয়েছে তো। থাক থাক, এই দিকটা কাটুন, এই দিকটা কাটুন। আচ্ছা, বোম্বে এত উকুন আছে কেন ভাই? বোম্বে মাথায় উকুন আছে এত? কেন উকুন আবার কোথায়? ওই তো ঘর ময় উকুন বেড়ে তৈরি বেড়েছে। ভাই ফালতু কথা বললো না। আপনি বাউল টাউল গান নাকি? বাউল, হ্যাঁ, ভুং ভুঙা ভুং বাউল। তুমি বাউল জানো নাকি? হ্যাঁ, কই শোনাবো? ওই গানটা জানি আমি। কোনটা? দুটো মাংস পিণ্ড লন্ন ভন্ন করিল এই সোনার দেশ। হ্যাঁ, 3 ইঞ্চি নদীতে বইরে 3.5 হাত নৌকা। 3 ইঞ্চি নদীতে বইরে 3.5 হাত নৌকা। বন্ধ করো, বন্ধ করো। তুমি আমার সেলুনে পড়েছো, তোমার এইবার কাজ শেষ। তুমি সেলুনে পড়েছো, তোমার এইবার কাজ।
কাটা হ্যাঁ 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 দাড়ি কাটবেন নাকি হ্যাঁ, ভালো করে সাবান নেবেন না সাবান এই সাবান না ক্রিম সাবান ক্রিম ক্রিম ভালো করে ক্রিম ভালো হ্যাঁ এই ভাই এ ভাই এটা কি আগে ক্রিম 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 তো মানে হাতেও নাকি আগে বিরাস শালা এই ব্রাশ কোথায় ছিল আগে স্বর্ণ জমিতে স্বর্ণ জমির বিরাস ওরে বাবা রে কোথায় এলাম বেশি বকেন না খোঁচা থাকলেও কাজতাম না দূরে সাইডে দেবো নাকে চুল আছে নাকি না ওরে শালো নাকে চুল দেখো নাকে চুল শুধু ক্রিম খানা দেখেন ক্রিমে লোজন না বেশি ওরে বাবা রে ও বাবা এই ভাই কি ভাই এটা কি এটা খুব দু কাজই হয় বাড়িতে কচু কাটাও হয় আবার এখানে দাড়ি কাটাও হয় ও তোকে দাঁড়িয়ে কাটবে আগে থাকতে হবে। ভয় না এম করতে দেন এম আমাকে এমটা করতে দেন ওরে কাঠখানা দেখলে দেখে গোপ খাইতে দে গোপ কি হলো বর্দা নাকটা কেটে গেল আপনার যাও ও নাক বড় হয়ে আছে না আপনার নাক একটু ছেঁচে দেয় ভালো শালা অত বড় নাকে বেকা নাক রে ভাই নাকে বেকা লোক তো মলম মলম নয় মালুম না মালুম নাই ফটকি দিয়া দে দাও দাও দিয়ে দাও এটা কি এটা ফটকি রে ভোটকির কোথায় ছিল আগে চিমনে ভাটায় বাবা গো এ ভাটার মাল এত মোটা বাবা রে। হ্যাঁ, মোটা কেন বলুন দু আক্ষি যদি এদিকে থাকে এ দূরে বসিয়ে দেবো আরামটা কেমন আরাম ওই যে ও ও বাবা গো তারা কোথায় এলাম রে বাবা গোপটা ছেটে দি নাকের ভেতরে চুল আছে নাকি কালার সারাসি ওরে বাবরে কত বড় চুল গো আপনার নাকের চুল যখন অত বড় আপনার বগলের চুল কত বড় এ ভাই খুলে দাও দেবো নাকি? ভয় নাই ভয় নাই ও বাবা গো ভয় নাই ভয় নাই পাউডার দিতে হবে না, পাউডার।
পারো হয়ে গেল ভাই। এরপর তুই যদি করো না এই ভাই এই মাংনি পয়সা লোবো আমি নাকি খাইতে পয়সা লোবো? কোন শালা তোমার সেলুনের চুল কাটতে আসে? এই ভাড়াল করে লোক প্রত্যেক জন আইবে কাটতে। আমি এই আজকে এলাম, আজ জীবন আইবো না। তোমার আসার দরকার নাই। এই খোলো না। হাতের কাজ দেখলেন? হাতের কাজ কি আগে ভিক্স। ও এই মাংনি পয়সা নেবো আমি, মাংনি পয়সা নেবো। মোটা মোটা বার করে দিচ্ছে। আমরা বাবা কোনদিন যাই নাই ভিক্স। শালা চিরুনি এটা? এটা যশোরের মাল, এ যশোর চিরুনি দাদা। আচ্ছা কইতে হবে না। ও বাবা গো, খোলো খোলো খোলো। ও মশাই, ওরে বাবা রে। এই বাবারে কি পয়সা দেন? হ্যাঁ পয়সা দেন। এই ভাই আগে পয়সা না দিয়ে চলে যাবে ভেবো না তুমি। হ্যাঁ পয়সা দেন। কত হয়েছে হিসাব করো। আগে শালা একজনকে পেয়েছি একটু করে নেবো। আগে এই সেলুন ভাড়া 20 টাকা। আরে ভাই ওসব তুমি আর নিজে মনে মনে হিসাব করো কত টোটাল টোটাল করো। টোটাল সেলুন ভাড়া 20 টাকা। হ্যাঁ চেয়ার ভাড়া হ্যাঁ 50 টাকা, মাল 5 টাকা। তারপরে খুর ভাড়া হ্যাঁ 60 টাকা। হ্যাঁ দড়ি ভাড়া হ্যাঁ 100 টাকা। বাহ তারপরে বেরাজ ভাড়া হ্যাঁ 80 টাকা। বাহ বাহ বাহ। তারপরে এই যে তোয়ালি ভাড়া, তোয়ালে হ্যাঁ এই কম করেই ধরলাম হ্যাঁ হ্যাঁ 90 টাকা। ও 90 টাকা। হ্যাঁ জোড়া হয় 520 টাকা। 20 টাকা ছেড়ে দিলাম, হ্যাঁ আমি 500 টাকা দেন। 500 টাকা? আগে হ্যাঁ 500? হ্যাঁ তাও তো ক্রিমের দাম লিই না, ক্রিমের দাম লিই নাই। 500 টাকা লাগবে তাই তো? আগে হ্যাঁ টেনশন করার কারণ নেই, হ্যাঁ আমি টাকা দিয়ে দিচ্ছি। শালা এ ভাড়াল করে মেলা ভালো রে। এটা কাঠ খা। ও দাদা, ও টাকা দিয়ে কোথায় যাইলেন? টাকা দিয়ে যান। ওই কাকে রাখছো? আগে কাকে রাখছো? আপনাকে কেন কি জন্য? ওই টাকা কিসের? এই চুল দাড়ি কাটার। কে চুলদারি কেটেছে? আপনি? আমি আমার চুলদারি কখন কাটলাম? এ কি মূর্খ কার পাল্লে পড়েছিল? এই আমি বোম্বে থেকে আসছি। আপনি কাটেন নাই? না। তাহলে এবার কাটবেন। এইবার শালার গোড়া বুঝে গেছে তো, এবার গোড়া বুঝে গেছে তো। এই না ভাই, আমার নাম হলধর, যাকে ধরব তার হল হল বার করে দেবো। আরে কি নাম জানো? আগে আমার নাম হলধর। আরে হলধর, এ হলধর পরমালি। আমি হলধর, তাড়াতাড়ি পকেট থেকে টাকা বার কর। খারাপ জায়গা তুই চিনতে পারছিস না? কে? আমি কে জানিস? কে? আরে আমি সেই গুণধর। কি ধর? সেই ছোট্টবেলায় গুণধর। তুই সেই সিনেমা হলে তোর মায়ের পেট থেকে হয়েছিলি, যে তোর মার নাম রেখেছিল, ওই হলে হয়েছিলি হলধর। আর আমার প্রচুর গুণ ছিল বলে মা নাম রেখেছিল গুণধর। সেই হলধর গুণধর, হলধর। আরে গুণধর, হলধর বাইলে টাকাটা দে।
এই, টাকা দেবো না বলছি। আরে ভাই অনেক বন্ধু রেখেছি, একটু টাকাটা দে, তারপরে বন্ধু বাতাবি। টাকা না দিয়ে যেতে পারে হ্যাঁ, টাকা। তা ভাই বন্ধু বন্ধু তাহলে ভালো ধর, তাহলে ভালো ছিল তো। হ্যাঁ ভালো তো, ওই রকম অনেকজনের বন্ধু পাঠাবে। শালা টাকা না দেবার তাল। এই টাকা দেবো না, এই 500 টাকা তো। হ্যাঁ, হ্যাঁ। এই, কত টাকা নিবি? আমি বোম্বে থেকে আসছি, টাকার অভাব নেই, ধর। তাই নাকি? আরে বন্ধু কার্ডটা কেমন দিলাম বল। যা করেছিস আমার সারা জীবন মনে থাকবে। তাও তো রক্ত কিন ওল সারানোটা দিই নাই, সারাদিন রক্ত বন্ধ হইতো না। শালাও মাথা কেটে নি তোমার। এই এই ভালো ধর, রে, তাহলে বাড়িতে সব ভালো? হ্যাঁ ভালো। আমি বোম্বে থেকে আসছি, আমি মনে মনে ভাবছিলাম যাবো হলধরের সঙ্গে প্রথমে দেখা করবো, তো দেখা হয়েই গেল। ভাই গুণধরকে চিনতে পারছিস তো? আরে আরে গুন্নু না কে হবে? হলধর কে রে? আরে গুন্নু হ্যালো। আবে তুই তো বোম্বে গিয়ে একবার সাংঘাতিক বাবা রে। আরে ভাই ভালো আছিস? ভালো আছি ভাই, ভালো আছি। এ সাংঘাতিক জিনিস কিনেছিস? হ্যাঁ ওরা হচ্ছে আরে ভাই চেঞ্জার চশমা। সানগ্লাস। আমার কেমন লাগে বল? হারাম জাদা ওরা ওইখানটাই না, হবে সামনে সামনে চোখে লাগাইতে, চোখে। ও চোখে? হ্যাঁ। না আমি পেছনে দেখতে পাই, সামনে তো দেখতে পাই, তো সামনে লাগাবার কি দরকার? আমি পেছনে দেখতে পাই না, পেছনে লাগাবো। না না ওটা হয় না, হবে? ওটা ওই সামনে লাগাবে সানগ্লাস। কি গ্লাস? সানগ্লাস। এই তো ফার্স্ট ক্লাস। আরে বন্ধু দে দে। কেমন আছিস বল? ভালো আছি। ভাই আমি বুঝতে পারিনি ভাই। হ্যাঁ। এ ভাই তোর কাছে পয়সা দিলে আমার ঠিক হয় নাই। টাকাটা হ্যাঁ নে, 500 টাকা দে। দে দে। পরে লিবিলে টাকাই আগে হইলে রে হয়, মানুষ আগে, মানুষের সঙ্গে পরিচয়টা আগে। তা তো বলে কিন্তু হয়, আমি বলি হ্যাঁ বল। টাকা তো নয় পরে দিবি। হ্যাঁ হ্যাঁ তোর বউটা কেমন আছে বল? তোর বউ, মানে আমি সেই বরযাত্রী গিয়েছিলাম, বন্ধু বিয়ে দিনে এলাম, সেই বউটা। বন্ধু এই, এই, কি ব্যাপার? বন্ধু এই, বন্ধু রে, কি কথা বললি ভাই? কি হলো? আমার হৃদয় ফেটে গেল রে। কেন তোর বউ কি হয়েছে? আর বলি না ভাই। হ্যাঁ কাঁদছিস কেন? আমায় বল, আমি তোর বন্ধু, উপকার আমি করবো। ভাই আমি বিয়ে করেছিলাম, হ্যাঁ অষ্টমঙ্গলা শ্বশুর বাড়ি গিয়ে বেশ। সে বিরাট ঝামেলা ভাই। না না, অষ্টমঙ্গল শ্বশুরবাড়ি গিয়ে কি হয়েছে বল? আর বলি না, আজকালকার মেয়েরা হ্যাঁ সবাই নাইটি পরে। নাইটি নাইটি, আগে হ্যাঁ সবাই পরে। নাইটি পরেছে, এইবার আমার বউ নাইটিটা হ্যাঁ আমার শাশুড়ি পরেছে। আর বলি না ভাই, লজ্জার কথা। তোর শাশুড়ি বউ নাইটে পড়েছে? তা তোর কি হয়েছে? তা আর বলি না, তোর কি হয়েছে? তা আমি সন্ধ্যেবেলায় হ্যাঁ শ্বশুর বাড়ি গেলাম। বেশ। জানিস তো আমার শ্বশুর বাড়ি সেই শ্যামবাজার, হ্যাঁ হ্যাঁ নদী পেরিয়ে দেখতে হয়। হ্যাঁ তো বা কলসা নেবে, হেঁটে যেতে হবে। দেখতে হয়। হ্যাঁ এইবার গেছি, হ্যাঁ। সন্ধ্যেবেলায় যাচ্ছি, নাইটি পরে বাড়ি ঝাঁট দিচ্ছেন। কে 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 কে? তোর শাশুড়ি? আরে শাশুড়ি আমি জানি, ও আচ্ছা আচ্ছা। আমার বউ নাইটিটা ও পরেছে। হ্যাঁ তা সে পড়েছে তো কি হলো? আরে ভাই কি হলো বলবি তো? আমার বউ মনে করে, ও তুই বউ মনে করেছিস? আমার শাশুড়িকে হ্যাঁ এই যে আই লাভ ইউ, এই লাভ বলে দিয়েছে, আমার লাউ ফাটিয়ে দিয়েছে। ওই ঝাঁটা ঘুরিয়ে বসাইতে লেগেছে, বলছে বৈদ্য নিবংশের বেটা। তোকে বলছে? কে বউ কে শাশুড়ি তুমি জানো না? বেশ, আমার তো হিট অফ দি মোমেন্ট। ধরে ফেলেছিস? আর ওই এমন মার মেলিয়ে ভাই, হ্যাঁ আজ 6 বছর হইল শ্বশুর বাড়ির রাস্তা বন্ধ, আমি আর নদী বেরোই না ভাই। হলধর বন্ধু কেউ নাই, হ্যাঁ, তোর বন্ধু আছে। কে? বদলা নেবো বদলা। একদম। তোর শাশুড়ি যখন তোকে তাড়িয়ে দিয়েছে, হ্যাঁ। তখন এই মুহূর্তে বাড়ি আমি যাবো না, সেলুন বন্ধ করে দে। এ? তোর শ্বশুর বাড়ি যাবো, হ্যাঁ। তোর বউকে তোর সঙ্গে যদি না এনে দিতে পারি, হ্যাঁ। তা মিছাই আমার নাম গুণধর। সত্যি ভাই? কি বলছিস
বলিস তুই? ভাই আমার ভাড়ালগুড়ি মেলা চলছে, হ্যাঁ আমার বাড়ি শূন্য রে ভাই। চল তো শ্বশুরবাড়ি যাবো খুনি। সত্যি? হ্যাঁ যাবো। ধর 500 টাকা। টাকাটা ফেরত দে। টাকা বড় লয় বন্ধু, আগে ধর টাকাটা পরে নিবি। বন্ধু তোর সত্যি আমার শ্বশুরবাড়ি যাবি? যাবো মানে কি যা গুণত হচ্ছে বলে তা সেই কথা কাজ করে। শোন, আমার ভাড়ালগুড়ি বাড়ি, হ্যাঁ আমি সামবাজার লোককে কি দেবো হ্যাঁ। যে আমাদের পজিশন প্রোটেকশন কন্ট্রাকশন আছে কি বলছিস? নাকি? সেলুন বন্ধ করে দে। কি সেলুন বন্ধ করে দে। তাহলে খাবো কি? আরে আমি আছি। সত্যি আমার বউ, আমি এনে দেবো, আমি টাকা দেবো তোকে। ভাই যদি আমার বউটা এনে দিতে পারিস, হ্যাঁ। আমি সারা জীবন তোর কাছে গোলামি খাটবো। গোলামি করতে পারে বন্ধু, যদি বন্ধু উপকার না করে তা করবে কে রে? এইখানে আয়। বন্ধু সালা বোম্বের সেন্ট মেখেলে গায়ে এখানে হ্যাঁ হ্যাঁ দাঁড়া। বাড়ি ঢোকার আগে লিবি, বাড়ি ঢোকার আগে লিবি। এখন থেকে লিলে গন্ধ পালিয়ে যাবে না? পালিয়ে যাবে। হ্যাঁ তাহলে শোন, তাই চল। শ্বশুরবাড়ি গেলে হ্যাঁ মিষ্টি লিখতে হবে। মিষ্টি বলে বলে হবে? 5 কেজি মিষ্টি কিনবো। 5 কেজি তো হবে না। তাহলে ভাড়ালগুড়ে বাস স্ট্যান্ডে দইতে দোকানদার আছে, হ্যাঁ হ্যাঁ দোকানদারকে দিয়ে যাবো। তো দোকানদার কিনে নিয়ে যাবো। দোকানদারকে বলবো মিষ্টি আনি নাই, দোকানদার খাও, ওকেই খাইলে কাম দিয়ে। ওরে না, ওকে বলবো মিষ্টি তৈরি করে দাও, যত লাগে তৈরি করে দাও। যত লাগে হ্যাঁ গোটা কাটুয়া ছেনা নিয়ে আইবো। হ্যাঁ। চল লে একটা সিগারেট খা। হ্যাঁ দে। হ্যাঁ। পরে খাবি, সিগারেট পরে খেলে হবে। হ্যাঁ এখন খেলে দম লাগবে। দমে লাগবে। বন্ধ বল। টাকাটা ফেরত দে। দে টাকাটা ফেরত দে। পরে নিলে হবে না। দে চল। বন্ধু বল। বন্ধু তাহলে যাবি তো? চ। কোথায় যেতে হবে, কোন দিকে যেতে হবে বলতো? এই তো বাকল সাই নামবো, নেবে নদী পেরিয়ে নদী পেরিয়ে। আটকুলো। আসল না, এখান থেকে বাকলসা। এখান থেকে বাকলটা। আচ্ছা বাস ধরে ধরে বাকল। না রে, বাসে টিকিট কেটে হেঁটে চলে যাবো। তা হবে না, এখানে ভাড়া করে বাস ধরবো, হ্যাঁ। ধরে বাকলসা নামবো, হ্যাঁ। ওইখান থেকে হেঁটে যাবো না, মুনিশ করবো, হ্যাঁ। কালটা করে দিয়ে আসবো আমাদের। হ্যাঁ, চ। ও দাদা, এই 6টার বাসটা কটায়? 6টা বাসটা কটায়? কে যাওয়া হলো না? কেন কি হলো? 15 দিন পর 6টা বাস। 15 দিন পর 6টা বাস। হ্যাঁ, হবে 15 মিনিট পর, 15 মিনিট 6টাই বাস। ও পৌনে 6টায়, মানে তোমার পৌনে 6টা বাস ভরা আছে। বাবা, খোকা বাবুটা বার করে দাও কেন? তাহলে জুতোর বাই ভরলে হ্যাঁ, চল। চল। তুই আমার বন্ধু, বন্ধু চ। তাহলে চল। আমার বউকে বলবো হ্যাঁ কি বলবি? যে বন্ধুই একটা পেয়েছি। তার নাম গুণধর। একেই বলে বোম্বাই কা আয়া মেরা দোস্ত। আচ্ছা ওরে দোস্ত সালাম করো, এই, ওরে বোম্বাই সে আয়া মেরা দোস্ত, দোস্ত সালাম করো। এই, বোম্বাই সে আয়ে মেরা। এই, তাহলে তুই আমার বোম্বে থেকে এসেছিস, হ্যাঁ। তাহলে বোম্বের দোষ না? হ্যাঁ বোম্বে দোস্ত, বোম্বাই সে আয়ে মেরা দোস্ত। হ্যাঁ। আর দোস্তকে সালাম করে বলে আমাকে সালাম করতে হবে। তাহলে চলা দেরি নয়। ও বোম্বাই সে আয়া মেরা দোস্ত, দোস্ত সালাম করো। শ্বশুর বাড়ি যাবো, হ্যাঁ শ্বশুর বাড়ি যাবো, তারপর ওই সেখানে গিয়ে দুজনায় খাবো খাসির গোশ। তাই বল, খাসির গোশ। খাসির মাংস মাংস। বোম্বাই কা আয়া মেরা দোস্ত, দোস্ত সালাম করো। এই এই তোর নামটা আবার আমার মনে থাকছে না। তোর নাম কি নাম জানো তোর? এ হলধর হলধর। না, ইয়ে ধর,
কি ধর? ভাষা ঠিক নাই, হলধর। হ্যাঁ তাহলে হলধর হ্যাঁ। আর গুণধর। বন্ধু বল। এই তো বাসটা নেমে বললাম, তাহলে এবারে হেঁটে যেতে হবে। এই তো নদীটা বেরোইলাম, নদীতে দিয়েই আটকুলো 8 কিলো পরই সামনে বাজার। হ্যাঁ। চলে আয়। বোম্বাই যে এই কি হলো? এ গান কোথা গাইছে? এ শালা। বন্ধু এ গান কোথা গাইছে? তুই তো পেতে দিলি হ্যাঁ? হারামজাদা কোথাকার। হাট। কি গন্ধ থাকে। তোকে বললাম কি বললো? ভানালগুড়ি মেলায় ওসব জিনিস খাই না। তুই তো খেলি ঘুগনি খেলি, তারপরে পাপড় ভাজা খেলি, বাদাম ভাজা খেলি, চপ খেলি, মোগলাই খেলি, আমার টাকাতে সব খেলি। আমি বারণ করে যাও তো খাই ওরে না। মোংলাই অমঙ্গল করে দিয়েছে। এ বন্ধু এই কি হলো? হে মনে হচ্ছে চেপেছে। এ নয় বল পায়খানা ছিল। হারামজাদা পেট খারাপ হয়ে গেছে। ব্যাগ নামা ব্যাগ নামা। এ মনে হচ্ছে এখানে তো জল নাই, জল কোথায় পাবি? ওই নদী ছাড়া জল নাই, এখানে জলটা পাবি কোথায়? এই যা রে। জল নাই। এ বন্ধু কোথায় জল নাই? এ বন্ধু বল। এই থামসামা নেই নাই থামসাম? না থামস আপ কি হবে? ওইটা বোতল দিয়ে ছুঁচিয়ে নিয়ে। হারামজাদা গেলে বড় বড় ঘাস আছে, ঘাসের ব্যবস্থা করো, তারপর নদী থেকে ধুই নেবে। হে বন্ধু হ্যাঁ। আমি পায়খানাটা করে আসি। তাড়াতাড়ি যা। তুই যা। এই 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 বন্ধু, এই জামা কাপড় শ্বশুরবাড়ি যাবে, আমি সেন লাগিয়ে দেবো, আতর মাখিয়ে দেবো, আর ওইভাবে পায়খানা করতে যাবো, ওইসব গায়ে দিয়ে যাবে? জামা খুঁজ যাবে। ওরে বাবা রে। বন্ধু বন্ধু জোরে ডাকছে তো। বন্ধু আর ধরিস না, মানে ব্যারেল গেলছে, মনে হচ্ছে ব্যারেল গেলছে। বন্ধু বন্ধু আমি গেলাম আর এলাম, জল না পাই তো বাল্টি তো দূরে লোবো। প্যান্টটা 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 খোল। এই প্যান্টটাও ওরে বাবা রে। বন্ধু বল। মনে হচ্ছে জামা সাই। আমার সয় বললাম ঘুগনি খাবো না রে। হ্যাঁ ওরে মটর কলাই বেরিয়ে গেল, চারটে মটর কলাই বেরিয়ে গেল রে। শালা মরম মটরই বটে রে। ওরে বাবা মটর কলাইও বেরিয়েছে, মটরের ঝোলও বেরিয়ে। টাকাটা কোথায় আনলি? টাকাটা 500 টাকা। 500 টাকা কোথায় আনলি? হ্যাঁ 500 টাকা কোথায় আছে? ওই আমার ভাগে। বন্ধু বন্ধু তাহলে আমি গেলাম। সিগারেটটা নিয়ে যা। হ্যাঁ ওখানে বিড়ি সিগারেট খাই বসে বসে। হ্যাঁ পায়খানা বিড়ি না খেলে আমার হবে না। টাকা নাই আছে। হ্যাঁ এ বন্ধু ওই তো ভাড়া আছে। বন্ধু আমি চল যাও। আগুনটা দে। এতক্ষণে ঠিক হইলো ভাই, গ্যাস লাইটটা ভরিয়ে দিয়েছি বোম্বে, আর বেরিয়ে দিতে দেবো না। বন্ধু আমার হাত দে হাত দে। হ্যাঁ বল। চললাম। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আসবি। দাঁড়াচ্ছি এখানে, আমি দাঁড়াচ্ছি। শ্যামবাজার। তোর শ্বশুরের নামটা কি বলে নাই রে? শ্বশুরের নাম সৌরে বাচ্চা না, হাগা সৌরে বাচ্চা। শ্বশুরের নামটা? শ্বশুরের নাম হ্যাঁ সত্যি
সুধীরে এই তোর বউর নামটা কি? আমার বউ না বউ না কি নাম রে? বন্দনা। বন্দনা না চন্দনা? ওই বন্দনা চলে গেল। হ্যাঁ সাড়ে নুটি নাই ওইখানে গুছিয়ে নিবি। শালা 500 টাকা পেলাম, সেলুন আমাকে একা পেয়ে আমার কান কেটেছে, শালা আমার নাক কেটেছো, পাউডার আর সাবান আমার সাথে, তুমি আমাকে বিশাল বিপদে ফেলেছিলে। এইবার তোমাকে আমি শাস্তি না দিই ছাড়বো না। আমার নাম গুণধর, তোমার ওই শ্বশুর বাড়ি আমি জামাই সেজে ঢুকবো, আর তুমি যদি শালা যাও তোমাকে চাকর সাজিয়ে রেখে দেবো। তোমার নাম গুণধর, আমি যাবো বললো আমি জামাই, আমার নাম হরধর পরামানি। বেটার বিয়ে এত আনন্দ হবে না। হ্যাঁ গো, নতুন বিয়ে করলে এত আনন্দ নয়। শালা ভাগ নামটা মনে হচ্ছে 4-5 কেজি হয়। শালা কবেকার বাবরে বন্ধু যা দিলাম না, সিগারেট টানছে আর ভরভর করে বেরিয়ে রে। শালা বন্ধু 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 এই জামা বন্ধু, হ্যাঁ বন্ধু 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 কোথায় গেল রে? এই যা শালা আমার জামা কাপড় নিয়ে পালিয়ে গিয়েছ তো। গুণধর শালা সাংঘাতিক গুন্ত। এই জামা আজ আবার টাকা পয়সা সব নিয়ে পালিয়ে। হ্যাঁ বন্ধু, এই যে আমি এই শ্বশুর বাড়ির কাছে চলে এসেছি, আর হারাম যারা করলি কি আমার পরাণে বন্ধু রে, তুই আমার গোষ্ঠী বিচিলি। পরাণে বন্ধু রে, তুই আমার সর্বনাশ করিলি। পরাণে বন্ধু রে, আজ 5-7 বছর শ্বশুর বাড়ি যাই নাই। এই অবস্থায় গেলে এই যা, এই অবস্থায় গেলে আমাকে মারবে তা। খেতেও লেগেছে, যাই শ্বশুর রাত খেলে দিনের বেলায় গাবায় বসে থাকবো, যে সন্ধ্যে বেলায় ঢুকে বসবো। পরাণে বন্ধু রে, তুই আমার মারতে দিলি। বাবারে, সেই সকাল থেকে কাজ 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 আর কাজ, কাজ যেন ফুরায় না। আমার বাবা মায়ের চোখ ছিল না গো, তাই এমন নামুনে ওই উলাউটোর সঙ্গে আমার বিয়ে দিয়েছে। সংসারের কোনো দায়িত্ব সামলাই না। সকালবেলা ঘুম থেকে উঠবে, একতলা খাবে, আর এ গ্রাম সে গ্রাম ঘুরে বেড়াবে। আজ আসুক, ওই নামুনে ঘরে ঢুকলে ওকে আমি আজ মুড়ো ঝ্যাঁটা মেরে বাড়ি থেকে বিদায় করব। আমি বাড়িতে নাই, আমার চরম গুণগান হচ্ছে। বলি কই গো, দরজা খোলো। দেখো, এই নামুনে দরজা খোলা আছে, ওর কপালের নিচে দুটো চোখ নেই, দেখতে পাই না। বলি দরজা খোলা আছে, ভেতরে এসো। তা তো বটে, আমি ভাবছি আমি বেশি খেয়ে ফেলেছি নাকি। আছি ঢপ্পি ঢাকা বাজানি গা ঢলানি। হ্যাঁ, কাকে তুমি ঢাবি বলছো? বাড়িতে আমি নাই, মেয়েটাকেও দেখতে পাচ্ছি না, মেয়েরা কেউ নাই, কার সঙ্গে তো বকর বকর করছো? কার সঙ্গে আবার বকর বকর বলবো? নিজের মনে মনে কথা বলছি। তোমাকে যে এত আমি পই পই করে নিষেধ করি বাড়ির বাইরে যাবে না, তুমি আমার কথা শোনো। বাড়িতে চুপ করে বসে থাকবো? আরে বাড়িতে চুপ করে বসে থাকবে কেন? সংসারের কাজকর্ম নেই? বাড়িতে যদি আমি চুপ করে বসে থাকি, তোমার কাঁড়া গত্তরটা কি করে থাকবে?
আমি রোজগার করে আনছি, সকাল থেকে ওই মাঠে গিয়েছি, সেটি খাবারও পাঠাই দিবার না। আহা, কি আমার হরিদাস পাল হে, সারা দিন যেন কাজকর্ম করছে, ওই মদের ভাটিতে গিয়ে বসে থাকছে আর মদ খাচ্ছে। মদ খাচ্ছি আর ভাটিতেই বসে থাকছি। হ্যাঁ, তাই বাড়ির কাজ গেলে কে করছে? তোমার বাবা। আমার বাবা কেন করবে, আমি করছি। না না হাগো, আপনারাই বলেন। কত চেষ্টা করলাম যে একটা ছেলে হোক, কোন অজাত বংশের মেয়ে এনেছি, খালি বিটির পর বিটি, বিটির পর বিটি, বিটির পর বিটি, মুখে আগুন দেবার কেউ একটা হইল না গো। এই, হ্যাঁ? কাকে দোষ দিচ্ছ তুমি? তুমি আমার দোষ দিচ্ছ? হ্যাঁ? এই দোষ আমার, এই দোষ আমার। দোষকার তোমার ভান্ডারে যদি ছেলে না থাকে তো ছেলে কোত্থেকে হবে? আমার ভান্ডারে নাই না, তাহলে অতগুলো মেয়ে হইল কি করে? তোমার ভান্ডারে মেয়ে ছিল তাই মেয়ে হয়েছে, ছেলে নেই তাই ছেলে হচ্ছে না। কত বড় কপাল খারাপ। এবার আমি মরলে পরে তোমার বাবাকে বললে মুখে আগুনটা দিন যাবে। আমার বাবার দায় কেঁদেছে তোমার মুখে আগুন দেবার জন্য। হাগো, মেয়েগুলো কোথায় গিয়েছে? মেয়েগুলো স্কুলে গেছে। সব স্কুলে? হ্যাঁ। আই লাগাও। লাগাও মানে? তুল কালাম। কি তুলকালাম? এই, যদি একবার চান্স লেগে যায় আর একটা ছেলে যেতে হয়ে যায়, ভাড়াল করে গাবিয়ে ফেলবো। বুড়ো বয়সে তোমার লজ্জা নেই, শরম নেই, কিচ্ছু নেই। হাগো, যদি চান্স লেগে যায়, তাই না? হবে না? শোনো, মেয়েগুলো যখন নাই, এইরকম সুযোগ আর পাবে না। মেঘলা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। এই, বুড়ো বয়সে তুমি চ্যাংড়া সাজতে চাইছো? হ্যাঁ, বুড়ো বয়সে তুমি চ্যাংড়া ছেলে সাজতে চাইছো? এখনো তোমার ছেলে লেবার মন। একজন লাগিন দেখতে খোঁজে কি? বেশ, তুমি যখন বলছো তখন একবার চেষ্টা করে দেখি। লাগা 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 লাগা। চ্যাংড়া বন্ধু আহারে, ও আমার শাশুড়ি বিটি রে। তোমাকে দেখে বুক ধুক 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 করে। চ্যাংড়া বন্ধু আহারে, তোমাকে দেখে বুক ধুক 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 করে। একে মুয়া বলা নারী, পায়েতে শাশুড়ির বিড়ি। একে মুয়া বলা
1000 বার বলেছি ঢপে যে ধারে কোথাও মাল নিবি না। ওই নিশ্চয় কোনো সবজি বাড়া চলে। কে ধারে মাল নিয়েছে? হ্যাঁ? কে ধারে মাল নিয়েছে? তাহলে কে ডাকছে? কি করে জানবো? তুমি মনে হয় কোথাও মদ খেয়েছো, তুমি ধার করেছো, ধার পাবে, তোমার কাছে মদের টাকা পাবে মনে হয়। বিশ্বাস করো আমি যেখানে খেয়েছি বলেছি কালকে দেবো, আবার কালকে ধরেছে, বলেছি না কালকে দেবো। ওইটাই হলো, তুমি বলেছো কালকে দেবো, তার জন্য আজ ওগো দরজা খুলুন গো, যাও বাইরে দেখো। দাঁড়িয়ে আছি। আগো আওয়াজটা নতুন নতুন লাগছে। যাও দেখো। তুমি দাঁড়াও আমি দেখছি। আগে ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, তো তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবেন কি করে, দীর্ঘদিন আসা নাই, সেই যে এলাম অষ্টমঙ্গলা আর এলাম না। আমি আপনাদের জামাই হলধর পরামানিক। ও গো শুনছ? কি হলো গো? ওগো শোনো, ওই ছেলেটা তোমাকে প্রণাম করছে, কি ব্যাপার? আমাদের সে জামাই গো, জামাই। ও কালি কালি, হাই কালি কালি, আগে বলবে তো জামাই এসেছে। ধাক্কা না নাকি মাথায় ধাক্কা তোলে। মা, জামাই বাবাজি। মা ভালো আছেন মা? হ্যাঁ বাবা খুব ভালো আছি, তুমি ভালো আছো বাবা? আপনি আমাকে সেই যে মেলেন অষ্টমঙ্গলাতে, আর আমি আসিনি মা। এমন কথা বলো না বাবা, সুখে থেকো বাবা, সুখে থেকো, দীর্ঘজীবী হও। বসো বাবা বসো। মা বসবো? হ্যাঁ হ্যাঁ বসো বসো বসো। এই, কে আছিস? মিষ্টি লিয়ে আয় মোরে দোকান থেকে, সেই বড় ল্যাংচা, বড় ল্যাংচা। বাবা জামাই, তোমার মা ভালো আছেন তো? আর বলবেন না, আপনাদের জন্য সব সময় বাড়িতে চিন্তা করে। তা আমার মা বাবা বললো যা আবার হয়ে গেছে এতদিন পূর্বে, এবার একবার যা গিয়ে সব দেখা সাক্ষাৎ করে আয়। তাই এলাম মা। খুব ভালো করেছো মা বাবা। আমাকে ক্ষমা করে দিন, সেইভাবে জড়িয়ে ধরেছিলাম মা। না বাবা না, আমি কিছু মনে করি নাই বাবা, আমি অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিই। তাহলে বসি মা। হ্যাঁ বসো বসো বাবা। বসো বসো। ওগো কি? জল মিষ্টিটা দাও, জামাইকে জল মিষ্টিটা দাও। আগা চললে কেন শ্বশুর বাড়ি ঢুকতে পারছি না রে হাগা? জল মিষ্টি। সন্ধ্যে লেগে যাইবা ঢুকে বসবো। ওগো বাড়িতে আছেন? বাড়িতে আছেন মশাই? কোন শালো রে? যা আমি সারলো, আগে সারলো না, আমি ভালো। ওগো আমি বাড়িতে জামাই এসছে আর খালি রাখাল বাগালে বিরক্ত করছে। আর দেখো না, একটু দেখো না, এত ওগো, বিরক্ত দরজা হবে। খুলুন, আমি আপনাদের জামাই। দেখো একটু দেখো। জামাই যা সাল, আমার ঘরের ভিতরে জামাই, আমার বাইরে জামাই। এ আমার মেয়ের কটা জামাই হয়? হারামজাদা, ও দরজা খুলুন, আমি হলধর। হলো ধর, তোর গোষ্ঠীকে ধর। ভালো আছেন? ভালো আছেন? কি হলো তোমার? এই আগুনে মদ খেয়ে থাকবে। হারামজাদা, আমাকে চিনতে পারছেন না? না। এই শালা রে, আগে আপনি আমাকে চিনতে পারছেন না? আরে আমি আপনাদের জামাই। হারামজাদা, জামাই আমার একদম রাজপুত্র, বাড়ির ভেতর আছে, আর কোথা থেকে বাড়ি ঢুকে এসে বলছে আমি তোমার জামাই। এই বাড়ি বাইরে বার করে দাও, বিশ্বাস করুন আমি জামাই। বাড়ি বাইরে বার করে দাও। এই ঘরে ছেলে, এই জামাই, ছেলে, বাইরে জামাই। এই, হ্যাঁ বাবা, ও এইবারে বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি। আগে আমি জামাই, বুঝতে পারছেন না? ওই তোমার সঙ্গে ওই তোমাদের বাড়ির রাখাল এসছে। তুই কি বলছো কি? আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু আছে? হ্যাঁ বাবা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তুমি এক কাজ করো, মেয়েকে ডাকুন, তুমি বসো। মেয়েকে হ্যাঁ, ডাকুন। ডাকছি। ও মা চন্দনা, মারে একটু এদিকে আই তো মা। আমাকে ডাকছো মা? হ্যাঁ মা তোকে ডেকেছি। কেন? কেন ডেকেছি জানিস? কেন ডেকেছো? আমাদের বাড়িতে জামাই এসেছে। তোমার জামাই কি মা? জামাই খেতে হয়?
না তোমার মেয়েকে বোঝাও জামাই কি জামাই খেতে হয় না মাখতে হয় বোঝাও। আমি ছোট লোকের বাচ্চা জামাই খেতে হয়, তাহলে কি বলবে তো? ওরে জামাই তার নয় মা। তাহলে এই যেমন ধরলে তোর মাকে আমি বিয়ে করেছি, আমি বাইরে আছি, খেয়ে জামাই রে শালা। তোর মায়ের জামাই আমি, সেরকম তোর আমরা ছোটবেলায় বিয়ে দিয়েছি। বাবা তোর বিয়ে কি স্বামী বাবা? শোন, জামাই নয়, জামাই তোর জামাই নয়, জামাই হচ্ছে আমাদের জামাই, তোর হচ্ছে স্বামী, তার সঙ্গে তোর বিয়ে হয়েছে। এই যে আমি স্বামী কি মা? স্বামী করছি কাক করি। এক কচম কচম করে চিবি খাওয়াবে। তোর বাবার মাথাটা খা। তোমার মাথাটা খেতাম, মাত্র তোমার মাথায় চুল নাই, টাক পড়েছে। ওরে মা তা নয় রে মা। ওরে হাগা রে, ও শালু কি করলি রে হাগা? না মা, মারে স্বামীর সঙ্গে মনের কথা বলতে হয়। ও তাই? হ্যাঁ। সেই আমার ছোটবেলায় বিয়ে দিছিলে সেইটা? হ্যাঁ। ও আগে জামাই মা, আমার স্বামী এসেছে। হ্যাঁ রে। কোথায় মা, কোথায়? ওই তো ওখানে বসে। আমার কি মজা গো, আমার স্বামী এসেছে। আমার কি বাবা জামাই একটা কথা বলছিলাম আমার মেয়ের সঙ্গে একটু সুখের দুঃখের কথা বলো। অনেকদিন আসুনি তো, তাই মেয়ে একটু অভিমান করেছে, কিছু মনে করো না, মানিয়ে গুছিয়ে নাও, আমরা তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। এসো গো, এসো, চলো, 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 জামাই চলো। এসেছে, খাবারের ব্যবস্থা করতে হবে। শোনো, তুমি তো আমার স্বামী, হ্যাঁ। আমাকে সেই ছোটবেলায় বিয়ে করে রেখে চলে গেছো আর আসুনি, তাহলে আমার কত দুঃখ বলো তো। কাছে এসো। শোনো, কাছে যাবো কি, এখন দিনের বেলায় সবাই জেগে আছে, যা হবে অপর কোটাতে। কোনো ভয় নেই, এখানে তোমার মাও নেই, বাবাও নেই, শুধু তুমি আর আমি। তাই সত্যি তোমাকে কি ভালো লাগে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। জানো, তোমার জন্য আমার কত মন খারাপ করতো। কেন? আমি তোমাকে বড় ভালোবাসতাম, তাই? তোমাকে দেখার জন্য মন ছটফট করতো। কেমন ভালোবাসতে? কেমন জানো? হ্যাঁ? ও গো, কত ভালোবাসি তোমারে। ওরে আমার সব গেল রে। ও গো, ওরে আমি রে। কত ভালোবাসি তোমারে। এই, 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 এই। ও গো, কত ভালোবাসি তোমারে। এসো। বাসি কি না বাসি ভালো জানে আমার অন্তরে। বাসি কি না বাসি ভালো জানে আমার অন্তরে। ও গো, কত ভালোবাসি তোমারে। ও গো, কত ভালোবাসি তোমারে। ডিস্টার্ব। এই পিঠে কি বললো? আচ্ছা, তুমি কি শুতেও জানো না? এই পিঠে কি বললো কি? কি করে জানবো কি বললো? ঠিক আছে। বাসি কি না বাসি ভালো জানে আমার অন্তরে। ও গো, কত ভালোবাসি তোমারে। ও গো, কত ভালোবাসি তোমারে। আর কি জানো? কি? আমি তোমায় বাসি ভালো, তুমি ভালোবাসো না। আরে আমি তুমি যদি বাসতে ভালো, দূরে সরে ওরে থাকে না। এই, 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 এই। আমি তোমায় বাসি ভালো, তুমি ভালোবাসো না। তুমি যদি বাসতে ভালো, দূরে সরে থাকে না। তুমি
আমার সব গেল গো। সোনা এই, খিদে লেগে এই ছোড়া, তুই এখনো দাঁড়িয়ে আছিস আমাদের বাড়িতে? যা বেরো। তো মা এসেছে। আমাকে চিনতে পারছে না? আমি আমাকে চিনতে পারছি না? কি চিনবো? আমাকে চিনতে পারছি না? কি চিনবো? আমি আপনাদের জামাই। আমার অমিতাভ বচ্চনের মতন, মিঠুন চক্রবর্তীর মতন জামাই ঘরে বসে আছে। চল বেরো, বেরো। আগে ঘরে জামাই? হ্যাঁ। এ কোন শালু রে? এ শালু করিয়েছে কি রে? হ্যাঁ? আয়, দেখো তো বাবা, দেখো তো বাবা, একটা ছেলে বাড়িতে এসে ঝামেলা করছে। ছটফট করে কে ঝামেলা করছে? ওই দেখো, ওই ছেলেটা ঝামেলা করছে বাড়িতে। ঠিক আছে, আমি দেখছি। বলছে আমি জামাই। আপনি এদিকে শুনে দেখছি। কিরে কাজটা ঠিক হইলো? কি ঠিক হলো? না না, কাজটা ঠিক হইলো? ওরা অসম্মান করেছে বলতো। আরে ভাই, আমাকে অপমান করছিল ভাই। আরে আমি আছি, ভয় নেই, হ্যাঁ? আমি আছি। বাবা জামাই, ও ছেলেটার সঙ্গে কথা বলছো, তুমি ওকে চেনো? চল ভাই, হ্যাঁ? পরিচয় করে দিচ্ছি। একবার পরিচয়টা করে দে। যা আবার হয়ে গেছে, হ্যাঁ। ভুল বললে মানুষের হয়। একবার পরিচয়টা করে দে। বলছি আসলে ওরা বুঝতে পারেনি, চিনতে পারেনি, তাই হয়তো অসম্মান করে। দে দে দে, বুড়োটার মুখে ধামাক হয়েছে দে। শালুর মুখ দেখ। বাবা, ওকে তুমি চেনো? এই চিনি মানে? আপনারা চিনতে ভুল করেছেন। ভাই একবার পরিচয় করে দে। এ হচ্ছে আমাদের বাড়ির রাখাল। মানে আমি চলে এসেছি শ্বশুর বাড়ি, ও থাকতে পারে না, আমার পিছু পিছু ওই ছোড়াও চলে এসেছে। ও তাই? আমাদের বাড়ির রাখাল। ঠিক আছে, হারাম জাদা, তাই বলে আমার শ্বশুর শ্বশুর অসম্মান করে হারাম। আরে কুঞ্জু, এ শালা বলছে কি রে? এইবারে বাবা চিনতে পেরেছি তোমাকে। আগে তার কাজ করবো, যা আছে বলুন সব করবে। এই ছোড়া। হ্যাঁ? আমি ছোঁড়া? হ্যাঁ। ওরে হাগা, তোর জন্য শাশুড়ি আমাকে ছোঁড়া বলছে রে। ওরে হাগা, তোর করোনা হোক রে। এই ছোড়া শোন, আগে আমার জামাইয়ের যখন চাকর, আগে তখন আমাদেরও চাকর। চাকর? আমাদের কিছু কাজকর্ম করে দে বাবা। আমি? হ্যাঁ। বলুন আপনার কি করতে হবে? আমাদের তেমন কিছু নয়, হ্যাঁ। ঘরে একটা গাই গরু আছে। আচ্ছা যা। এই তোমার কাকা বাবু মানে অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ তো, সেরকম হবে না, কাজকর্ম। যা ওষুধ খাইও। আগে তা বলছিলাম আমাদের একটা গাই গরু আছে, হ্যাঁ। গাবিন গাই গরু। আচ্ছা যা। তা সেই গাই গরু ঠিক মতো ঘাস পাচ্ছে না। হ্যাঁ। তো তুমি একটু যাও তো বাবা মাঠে, দিয়ে দিয়ে কচি ঘাস কেটে নিয়ে এসে আমায় খাবে। কেন দাম পট পড়তে হবে না? দাম পট পড়তে হবে না? বাগাল, গাইটা দুধ কমে যাবে। কচ্ছি কচ্ছি বলেছে না, হ্যাঁ ওই রকম কাছে যেও না। হাঁড়ি বাগদি ছেলে বুঝতে পারছো না? ওগো, তোমার রাখাল মানে, ঘাসটা তোমার রাখাল মানে তাহলে আমারও রাখাল। এই হ্যাঁ ভালো করে দাঁড়াতে পারো না? তুমি তো আমার স্বামীর রাখাল, না না তাহলে আমারও রাখাল। না, তোমার রাখাল। তোমার স্বামী রাখাল নয়, আমি তোমার রাখাল। শোনো, চিন্তা নাই, কি মজা লাগে। মন্টু তুই চাইতেলে ওরে কার মাল কা খেচ্ছে না হাগাও। এই ওরে হাগা, তোর মাথায় বাজ পড়ু। দেখলে তো আমার স্বামী আমাকে কত ভালোবাসে। তোমার সামনে চপাং চপাং করে চুমু খেয়ে দিল। তোমার স্বামী? হ্যাঁ, কি ভালো লাগছে, কি মজা লাগছে। তোমার দিকে ভালো লাগছে, আমার যা হয়েছে আমি বুঝছি। এই এই, শোনো, হ্যাঁ। যখন আমার স্বামীর রাখাল তুমি, হ্যাঁ। তাহলে আমারও রাখাল। রাখাল। আমার মা তো বললো কচি কচি ঘাস আনতে, হ্যাঁ। আমার একটা কাজ করে দেবে। বলুন আপনার জন্য কি করতে পারি? শোনো, আমার একটা ছোট পাটা আছে। কার বাটা? আমার সাদা না কালো? কালো কুচকুচে পাটা। ও হাসেই না, আমাকে পাঁচটা বলছে, বুঝতে পারছি না। তা ওই পাটাটার জন্য হ্যাঁ। শোনো, ওই মাঠ থেকে হ্যাঁ। সে লক 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 দুব্বো ঘাস বেরিয়েছে, হ্যাঁ। সেই দুব্বো ঘাস নিয়ে আসবে। হ্যাঁ। আর আসার পথে, হ্যাঁ, দুবো ঘাস। হ্যাঁ দুব্বো ঘাস। কেন একটে ছোড়া হবে না? একটে ছোড়া, একটা ছড়া কি হবে? একটে ছোড়া হজম হয় ভালো। ওইটা খেতে পারবে না, বাচ্চা পাটা তো। একটে ছোড়া হ্যাঁ, না, মলন্দা মলন্দা।
আর একটা জিনিস আনবে। কি? এই দেখো ছোট 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 হাঁস পুষেছি। হ্যাঁ। ওই আসার সময় ওই পুকুরে নামবে, নেবে ছোট ছোট গুগলি ধরে নিয়ে আসবে। গুগলি গুগলি ঠিক আছে। খাবে, ঠিক আছে? ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি ছি ছি। আরে ছোড়া, আসল বাদ দিয়ে নকল চিনলি ছি 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 রে ননি ছি 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 জে 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 রে ননি ছি। ছোড়া আগে কাছে ছিল না, চেহারা থেকে বুঝতে পারছি না। আগে এই মাল হ্যাঁ, ওই বস্তা? এক বস্তা আস্তে। এই কে ছোড়া টিপে 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 একদম ফুল করে আনবি। এইটুকু খাইতে আরো বড় হবে না? ওরে হাগারে, আমার শ্বশুর বাড়ি এসে আমাকে এই ঘাস কাটতে হয়েছে রে। ওরে একেই বলে কপাল। শোন, আগে আর নতুন কাজটা হ্যাঁ দেখেছি হাতে টাতে লাগায় না, না আর ভালো করে ঘাস একদম টিপে টিপে ফুল বস্তা নিয়ে আসবি। এই যে ঘাস কাটতে যাব হবে না? হ্যাঁ আগে বাবা জামাই, তুমি এত বড় ছোট লোককে এনেছ? আমি তোমার শ্বশুর, আর আমাকে বলছে বিড়ি হবে না বিড়ি। বিড়ি চাইছে? ওই বাগানটা এত বড় সাহস! আমার শ্বশুর বিড়ি খায় না, সিগারেট খায়। আর তুই কেন আমার শ্বশুরের কাছে হারাম দিলা? মারবো তোকে, তুই চল এখনই। আমি বাগাল তো, বাগাল বলে গেল। বাগাল তো শ্বশুর, আপনার শ্বশুর আপনি খান, কাজটা ঠিক হচ্ছে না। ঘাস কেটে নিয়ে আয়। কাজটা ঠিক হচ্ছে। আচ্ছা চাচি মুড়ি হবে না? মুড়ি মুড়ি আগে ঘাসটা কেটে নিয়ে আয়, তারপর মুড়ি খাবি। না। ঘরে আমার জামাই আছে, জামাইয়ের জন্য ভালো মন্দ রান্না করি। ও জামাই খাবে? হ্যাঁ। শোনো, হ্যাঁ মুড়ি তোমাকে দেবো, হ্যাঁ তুমি দাঁড়াও, মুড়ি নিয়ে আসি। আরে মুড়ি তো খাবে। হ্যাঁ। শোনো, তোমার মতো কত কত চাকর বাগাল এসে আমাদের বাড়িতে খেয়ে যায়, আর তুমি আমার স্বামীর বাগাল, আমি তোমাকে খেতে দেবো না? হ্যাঁ, পেট ভরে খেতে দেবো। স্বামীর বাগাল? এই, কি বললি? স্বামীর বাগাল? তুই ওই রাখালটাকে খেতে দিবি? এই শোন, দুধ থেকে দিস যেন, সেটাই ছুঁয়ে দিস না। আরে ছোবো কেন? ওকে ছুলে তো চান করতে হবে। এক্ষুনি দিচ্ছি না। হ্যাঁ আমার শুনলে দোষ নাই। না না, কোন জাত না কোন জাত? আমরা ভালো যাই, কি ভালো জাত? আমরা সব ঠাকুরের আগে যাই। সব ঠাকুরের আগে 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 ব্রাহ্মণ? আগে ব্রাহ্মণের আগে থাকি। ও মা, আমি শুনেছি 4 বর্ণের শ্রেষ্ঠ বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, সব থেকে বড় জাত, তারও থেকে বড়। হ্যাঁ? কি জাত বাবা? আগে কি জাত? আগে ব্রাহ্মণের থেকেও বড়। কি জাত বাবা, একটু শুনি। আগে আমরা দু কাটি। দু কাঠি মানে কেমন? দু কাটি বুঝেন না? না। সামনে ঠাকুর থাকে আর নিচে তো আমরা ড্যাঙে ডাঙা ড্যাঙে 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 ডাঙা ড্যাঙে ড্যাঙে। ওগো বাইয়েন বাইয়েন, দূর থেকে বাবা। দূর থেকে মা, দূর ও, থেকে। তুমি বাইন্দের? না আমি বাইনদের লয়, দাসেদের। তাই? এই মুড়ি দেবো কিসে? আগে মুড়ি দেবো কিসে? মুড়ি হ্যাঁ, ছুঁয়ো না কেন? কাছে যায় না মা, কাছে যায় না। আগে আমাদের বাড়িতে বাসন নাই, বাসন হ্যাঁ, বাসুর আছে, কি হবে? একটা থালাতে দেন। হ্যাঁ? এই, এই। ও অসভ্য ছেলে কোথাকার! হ্যাঁ? তোমাকে থালাতে দেবো, সেই থালা আমরা খাই, কি করে খাবো তুমি খেলে? ও আমি যে থালায় খাবো সে থালায় খাওয়া হবে না? নেওয়া হবে না, ফেলে দিতে হবে। আমাদের বাড়িতে কুকুরে থালায় মুখ দেয় না, হ্যাঁ, সে একটু থালা ফেলে দেন নাকি? আর ফেলবো কেন? যাবে? এই মাংস মাছ যা খায়, হ্যাঁ। যে কাটাগুলো বাচ্চে, একটা ভালো করে কুকুরকে থালাতে দিই, সেই কুকুরে খায়। তারপরে গোবর দিয়ে, তারপরে সাবান দিয়ে ভালো করে মেজে আমরা আবার পরে খাই। ও কুকুরে খায় এই তো থালা, সেইটা নেওয়া হয়। হ্যাঁ, কিন্তু আমি মানুষ, আমি যদি খাই সেটা ফেলে দিতে হবে। এই তুমি বাইয়েনদের যে। ও তাহলে মানুষের সঙ্গে আপনাদের সম্পর্ক নাই, আপনাদের কুকুরের সঙ্গে সম্পর্ক। এই, এরা মানুষের জাত লয়, এরা কুকুরের জাত। এই, শোনো, মুখ সামলে কথা বলবে। আগে আমার স্বামীর রাখাল, হ্যাঁ। তাহলে বড় বড় কথা বলবে না। শোনো, তোমার গামছাটা খোলো, দিয়ে মুড়ি দেবো। কি হয়েছে? এ গামছাই মুড়ি হ্যাঁ, একটা থালা দিলেও ভালো হইতো। দেখো, ছুঁয়ে দিও না, যেন চান করতে হবে। না না
মুড়ি কোটা ফেলে দিলেন আমার সব, আমার মুড়ি কোটা সব ফেলে দিলে তো। শুভ ছেলে ছুঁয়ে দিলে এখন, এই এখন কি করবো আমি? কেন? আমাকে আবার চান করতে হবে। মুড়ি টিনটা কি হবে? মুড়ির টিনটা গোবর জল ছিটিয়ে নিয়ে নেবো। গোটা গোটা টিনটা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঠে রাখবো আখের ভুঁয়ে, জল দেবো, ভিজবার খাবো। আরে না, গোবর জল ছিটিয়ে নিয়ে নেবো। সরো, আর মুড়ি দেবো না। ও শুদ্ধ মুড়ি, একটা পেঁয়াজ হবে না? পেঁয়াজ বাবা, আমাদের ঘরে পেঁয়াজ নাই, আমাদের নাম করা পেঁয়াজ। পেঁয়াজ আগে এই পেঁয়াজের চাষ করেছে কে? আমার বাবা বললে হারি আপনার বাবার নাঙ্গল বটে। ভালো হবে না, এই নাম হচ্ছে পেঁয়াজের ঢ্যামনা পেঁয়াজ। জানি কি হ্যাঁ, পেঁয়াজ কোন জমিতে হয়েছে? এই জমিতে বটে। হ্যাঁ। বললে হারি আপনার জমি বড়, এই না বললে সাইজ বড় পেঁয়াজ। ধরো, হাতে এরকম করে পারো। আগে আরে লঙ্কা হবে না? লঙ্কা শ্বশুর বাড়ি এসে সারা লঙ্কা মুড়ি, ওরে হাগা রে। এই দেখো, আগে আমাদের জমিতে কত বড় বড় লঙ্কা দেখেছো? এটা লঙ্কা হ্যাঁ। সাইজ বটে বাবু, শালা মাথা মোটা লঙ্কা তো। এই মাথা মোটা যখন এক কামড় দেবে, একবার ঝালে হু হু করবে। বাপরে লঙ্কা, আরো বড় হতো। এ কত বড় গাছে হয়েছিল? অনেক বড় গাছ। তাল গাছের মতো? হ্যাঁ, তাল গাছের মতো। এই লঙ্কা পারে কে? কেন, যখন মন হয় তখন আমিও পারি। তুমি? হ্যাঁ। ওই গাছে উঠে হ্যাঁ বুক ছাচুরে? হ্যাঁ, বুক ছেঁচড়ে উঠে পড়ি। প্রতিদিন উঠতো না? কেন না? ছেলে তো দুধ পাবে না। অসভ্য ছেলে কোথাকার। ওরে শালা লঙ্কা দেখো, লঙ্কা সাইজ দেখো। আর একটু বড় নেবে? একটু ওই সে তেল হবে না? সর্ষে তেল। আরে সর্ষে তেল, তেল তেল নেই। তেল নাই? না, রান্না করতে হবে। তাহলে চল। আমার স্বামী এসেছে, মাংস রান্না করবো না। এ যা রে, কাজটা ঠিক করলি না। আরে আমরা এখন দুজনে মিলে স্বামী স্ত্রীতে শোবো, একটা গল্প করবো, জড়িয়ে ধরে চুমচাটা খাবো, ডিস্টার্ব করছি কেন? হারালে যা, ভাগ এখান থেকে। শালা শোরের বাচ্চা, শালো কইলি কি গো? শালা আমাকে শেষ কালে রাখাল সাজিয়ে দিলে। এই, তেল লক 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 করছে। এইটা ছোড়া গুগুলি, হ্যাঁ হিসের বাচ্চা খাবে, পিক পিক করছে। আসি শালা তোর পিক পিক বাইর করছি। এ যা রে। এমা, তাহলে তোরা দুজনে গল্প কর নিয়ে ঘরের ভিতরে আয়, ঠিক আছে? রান্না বান্না করেছি, জামাই কতক্ষণ না খেয়ে আছে, ওকে দুটো খেতে দিতে হবে তো। এসো গো। হ্যাঁ চলো গো, চলো চলো। শোনো, কি? এই তোমার মায়ের কিন্তু বড় কাণ্ড, কেন এখনো খেতে দিল না? বলো। দেখো, তুমি চিন্তা করো না, আমার মাকে আমি এক্ষুনি বলবো রান্না করতে। তুমি কি খাবে সোনা? তুমি যা খাবে তাই খাবো। তুই আমার কাছে তাহলে আমি খাবো না শোনা। তাই আমি তোমায় বাসি ভালো,